রিভাইভ করে ফেলা হচ্ছে। থান্ডারকে দেখতে পাচ্ছি স্নাইপার 82 বি, ও মাই গড, বাট দুইটা প্লেয়ার, ও মাই গড, একটা কিন্তু নকডাউন। Hello, ladies and gentlemen. Guess who's here? It's Thunder with you guys. তারা চাচ্ছে যে কোনো প্লেয়ার যদি শুরুতে ওঠে আর সেখান থেকে যদি তাদেরকে ড্যামেজ প্রোভাইড করা যায়, এটা কিন্তু তাদের কাছে ও মাই গড, ও মাই গড, ও মাই গড। AC-80 শট কানেক্ট করার টাইম, বাট কানেক্টটা করতে পারেনি। বলতে না বলতে গাইস, এখানে কিন্তু AC-80 অস্থির একটা শটের মাধ্যমে একটাকে নকডাউন করে ফেলেছে এবং তার প্লেয়ারটাও কিন্তু এখানে নকডাউন হয়ে গেছে। দুই পাশে ব্লেড কিন্তু এসে এখানে DRS ব্লেড কিন্তু এখানে নকডাউন করে ফেলেছে। সালাউদ্দিন গাইস, অনলি ওয়ান প্লেয়ার, বলতে না বলতে পুরো স্কোয়াডটাকে কিন্তু এখানে এলিমিনেট করে ফেলেছে DS ব্লেড গাইস। অস্থির একটা পারফর্ম ছিল ব্লেডের কাছ থেকে। ব্লেড কিন্তু এখানে 3টা কিলের সাথে একটা স্কোয়াডে একদমই শাট ডাউন করে ফেলেছে হয়ে গেছে। আমরা DS ফ্লিক্সকে দেখতে পাচ্ছি, ব্লেড রয়েছে 3টা কিলের সাথে, আমির কিন্তু এখানে একটা কিলের সাথে রয়েছে। তাদের পুরো স্কোয়াডের কিল ফিডে কিন্তু দেখতে পাচ্ছি 4টা কিলের একটা কিল ফিড কিন্তু তারা তৈরি করেছিল, বাট আরেকটা শট লাগাইতে পারলে হয়তো বা এখানে নকডাউন বের করতে পারতো। ব্লেড কিন্তু এখানে রিভাইভ দেওয়ার ট্রাই এবং সে কিন্তু প্রপারলি রিভাইভটাও দিয়ে ফেলেছে। এইটা কিন্তু ভালো ছিল ব্রাদার। আমিরকে কিন্তু এখানে রিভাইভ করে ফেলা হচ্ছে। থান্ডারকে দেখতে পাচ্ছি স্নাইপার হাতে, ও মাই গড, থান্ডার কিন্তু এখানে অস্থির একটা স্নাইপারের শট কিন্তু কানেক্ট করে ফেলেছে। সামনে কিন্তু প্লেয়ার রয়েছে, দেখা যায় এখান থেকে আরেকটা নকডাউন নিতে পারে কিনা। M82 বি, ও মাই গড, ও মাই গড, একটা শট, আরেকটা শটের অপেক্ষায়, বাট কানেক্টটা করতে পারে না। আই থিঙ্ক এবার কানেক্ট করে ফেলবে, তাকে কিন্তু লোকেট করে ফেলেছে। ও মাই গড, এটা কিন্তু ভালো ছিল, বাট লাস্ট শটটা কিন্তু সে এখান থেকে কানেক্টটা করতে পারেনি। কানেক্ট করতে পারলে হয়তো বা এখান থেকে আরও একটা নকডাউন সে বের করতে পারতো। ও হো, সেই কিন্তু কোনো প্রকার অপেক্ষায় ছাড়া মিনি লঞ্চ প্যাড দিয়ে অলরেডি রাশ করে ফেলেছে। তার বাম পাশে কিন্তু প্লেয়ার রয়েছে, একটা শট কানেক্ট করতে পারলে নকডাউন করে ফেলবে, বাট দুইটা প্লেয়ার, ও মাই গড, একটা কিন্তু নকডাউন হয়ে গেছে। আরও দুইটা প্লেয়ার কিন্তু রয়েছে থান্ডারের সামনে। এখান থেকে থান্ডার দেখা যায় আরেকটা নকডাউন নিতে পারে কিনা। এখান থেকে একটা কিল কিন্তু সে চুরি করে ফেলেছে। ও মাই গড, চলো থান্ডারের কাছ থেকে ভালো স্নাইপার দেখতে পাচ্ছি শর্ট রেঞ্জে। এবার একটা স্নাইপারের অস্থির ব্যবহার কি আমরা দেখতে পাবো। আমার মনে হয় স্নাইপারদের সে নকডাউন করে ফেলে। ইয়েস ব্রাদার, ও মাই গড, অস্থির কিন্তু লঞ্চ, অস্থির কিন্তু ল্যান্ডমাইন সেখান থেকে ইউজ করেছে। ও মাই গড, থান্ডার কিন্তু অস্থির লেভেলের এখানে M82 AWM চালিয়েছে। ডাবল স্নাইপারদের শর্ট রেঞ্জে যেভাবে সে চালিয়েছে, এইটা কিন্তু দেখার মতো ছিল ব্রাদার। ও মাই গড, হোয়াট এ গেম প্লে বাই থান্ডার গাইস, অস্থির ছিল এটা। চলো দেখা যায় DS ফ্লিক্স তাদের স্কোয়াড, সামনে কিন্তু প্লেয়ার রয়েছে। ফ্লিক্সকে থান্ডারের তার টিমমেটদেরকে রিভাইভ করা পসিবল হয়ে উঠবে, বাট তাদের কিল ফিডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11টা কিলের কিল ফিড, সে কিন্তু অনেকটা ড্যামেজও রয়েছে। এখান থেকে থান্ডার কিন্তু AWM রয়েছে তাদের কাছে, ডাবল AWM রয়েছে। ডাবল AWM ইউজ করে এখানে ড্যামেজ প্রোভাইড করার ট্রাই, বাট আই থিঙ্ক সে এখান থেকে ড্যামেজটা প্রোভাইড করতে পারবে না। বাট তার কাছে কিন্তু জনের কিন্তু একটা অ্যাডভান্টেজ নিতেই পারে সে। তারপর কিন্তু দুইটা প্লেয়ার অলরেডি রাশ করে ফেলেছে। চলো দেখা যাক এখান থেকে থান্ডারের আবারও আগের মতো ভালো একটা স্নাইপার ইউজ দেখতে পাই কিনা, বাট তাকে কিন্তু M590 দিয়ে অনেকটা ড্যামেজ প্রোভাইড করা হয়েছে। ও মাই গড, অনেকটা চালাকির সাথে কিন্তু সেইখান থেকে চলে এসেছে, বাট তাকে কিন্তু এখানে আই থিঙ্ক রাশ করে ফেলা হবে। ভাই তার উপর কিন্তু হ্রাস করা হয়নি, সে কিন্তু এখানে অনেকটা সুযোগ পেয়ে গেছে নিজেকে হিল করার জন্য, এবং সে কিন্তু এখান থেকে সুযোগটা কাজে লাগিয়েছে এবং সে কিন্তু প্রপারলি নিজেকে হিল করে ফেলেছে। সামনে প্লেয়ার রয়েছে, একটা শট কিন্তু কানেক্ট করে ফেলেছে, আরেকটা শট কানেক্ট করতে পারলে হয়তো বা এখান থেকে নকডাউন বের করতে পারবে, বাট তাকে কিন্তু আরেকটা শট কানেক্ট করার সুযোগ এখান থেকে দেওয়া হবে না। সে কিন্তু তো এইখানে আমি কিল দিব না করে নিজে থেকে এসে গ্রেনেড কুক করে মরে যাই, ঠিক আছে? এলিমিনেট হয়ে গেছে। আর পজিশনটা কিন্তু তারা এখান থেকে ধরে ফেলেছে। আমরা যদি BH রায়হান তাদেরকে দিকে দেখি, ভাই তাদের কিল ফিডে কিন্তু 22টা কিলের একটা কিল ফিড রয়েছে, বাট গাইস তারা কিন্তু সেকেন্ড পজিশনটা ধরে ফেলেছে। ভাই থান্ডার, ও মাই গড, হোয়াট আ AWM ব্রো। তাদের কিল ফিডে কিন্তু একটা কিল রয়েছে। আই থিঙ্ক এখানে স্নাইপার প্লেয়ার থান্ডার, সে কিন্তু ডাবল স্নাইপার নিয়েছে। ও মাই গড, গত ম্যাচে কিন্তু থান্ডারের কাছ থেকে ডাবল স্নাইপারের যে একটা পারফর্ম আমরা দেখেছিলাম, একদম চোখ জুড়ানো পারফর্ম কিন্তু থান্ডার ওকে গত ম্যাচে করেছিল। চলো দেখা যাক এই ম্যাচে থান্ডারের সে পারফরমেন্সটা সে ধরে রাখতে পারে কিনা, এটা কিন্তু দেখার বিষয় রয়েছে। বিকজ বারমুডা যেভাবে শুরু করেছে, পারগাটোরিতে যদি সেম গেম প্লে দিতে পারে
আচ্ছা পয়েন্ট টেবিলের দিকে যদি আমরা তাকাই তবে পয়েন্ট টেবিল এখানে দেখতে পাচ্ছি গাইস বইয়া করা FGL তারা কিন্তু 13টা কিলের সাথে বইয়া করেছে EXE তারা সেকেন্ড পজিশনটা নিয়েছে তাদের কিল ফিড কিন্তু 17টা কিল রয়েছে আমরা মাহাদি তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখান থেকে গাইস 13টা কিলের কিল ফিডের সাথে থার্ড পজিশনটা নিয়ে নিয়েছে 4 নম্বর স্কোয়াডে SP স্কোয়াড রয়েছে তারা কিন্তু 6টা কিলের কিল ফিডের সাথে রয়েছে BFF EQ তারা রয়েছে তাদের কিন্তু কিল ফিডে 4টা কিল রয়েছে MTG স্পোর্টস তারা কিন্তু এখানে 6টা কিলের কিল ফিডের সাথে DS ফ্লিক্সকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ফাইটে এনগেজ হয়নি আই থিঙ্ক সামনের স্কোয়াড SP দের স্কোয়াড রয়েছে এবং BFF EQ এবং SP তাদের মাঝখানে একটা জবরদস্ত ফাইট সিন অলরেডি তৈরি হয়ে যাওয়ার কথা আমিরকে দেখতে পাচ্ছি সে কিন্তু এখানে হোল্ড করছে সামনে কিন্তু আমরা ব্লেডকে দেখতে পাচ্ছি ব্লেড কিন্তু এখানে হোল্ড করছে উপরে ওঠার ট্রাই বাট এখান থেকে কিন্তু কোনোভাবেই উপরে উঠতে পারছে না ফ্লিক্স রয়েছে এবং হাই গ্রাউন্ডে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সে কিন্তু অলরেডি সাদে চলে এসেছে তো তাকে কিন্তু অনেকটা ড্যামেজ প্রোভাইড করে ফেলা হয়েছে M590 একটা ড্যামেজ প্রোভাইড করার ট্রাই করেছিল বাট সে কিন্তু এখানে কানেক্ট করতে পারেনি ওপোনেন্টের যে প্লেয়ারটা রয়েছে সে কিন্তু অলরেডি চলে গেছে এখান থেকে আমিরকে দেখতে পাচ্ছি তারা যদি থান্ডার গাইস থান্ডার অস্থির স্নাইপার চালায় তার কাছে এখন পর্যন্ত স্নাইপার আসেনি সামনে কিন্তু প্লেয়ার রয়েছে আর থান্ডার কিন্তু এখানে ও মাই গড উজির একটা শট কিন্তু আমরা থেকে দেখতে পেয়েছি P19 এর কভার কিন্তু হাতে রয়েছে ওকে আমিরের সামনে কিন্তু প্লেয়ার রয়েছে আমির কিন্তু তামজিদকে অলরেডি নকডাউন করে ফেলেছে ফ্লিক্স কিন্তু এখানে একটাকে নকডাউন করে ফেলেছে সিরিয়াসলি গাইস ফ্লিক্স কিন্তু নেক হাফকে নকডাউন করে ফেলেছে তারা কিন্তু অলরেডি দুইটা প্লেয়ারকে নকডাউন করে এলিমিনেট করে ফেলেছে ফ্লিক্সের সামনে কিন্তু প্লেয়ার চলে এসেছে ফ্লিক্সের কিন্তু এখানে ট্রোগনের শট এবং তাকে কিন্তু এখানে নকডাউন করে ফেলা হয়েছে ও মাই গড হোয়াট এ শট গাইস এখানে সামনে কিন্তু আরেকটা প্লেয়ার চলে এসেছে চলো দেখা যাক ব্লেডকে দেখতে পাবে ব্লেডের সামনে কিন্তু প্লেয়ার রয়েছে ব্লেড অ্যান্ড এখান থেকে নকডাউন নিতে পারে ব্লেডের হাতে কিন্তু M590 রয়েছে M590 শট কানেক্ট করে বাট কানেক্টটা করতে পারেনি তাকে কিন্তু আবারও সেলার 444 কিন্তু এখানে আরও একটা নকডাউন কিন্তু সে এখান থেকে বের করে ফেলেছে ট্রোগনের মাধ্যমে ও মাই গড থান্ডারের কাছ থেকে স্নাইপারের শট সে কিন্তু অলরেডি একটা শট কানেক্ট করে ফেলেছে দেখা যাক রাশ করে কিনা ইয়েস ব্রাদার সে কিন্তু রাশ করে ফেলেছে এবং ও নকডাউনটা আই থিঙ্ক বের করে ফেলবে এখান থেকে অনেকটা জায়গা রয়েছে ইয়েস ব্রাদার সে কিন্তু এখানে নকডাউনটা বের করে ফেলেছে বাট সে নিজেও কিন্তু এখানে নকডাউন হয়ে গেছে কারণ অপর সাইড থেকে কিন্তু SYL 444 কিন্তু তাকে অনেকটা ড্যামেজের সাথে নকডাউন করে ফেলেছে আমরা যদি আমিরের কথা বলি সে আই থিঙ্ক সে এখান থেকে সলো সাইবার ফ্লিক্সকে কিন্তু রিভাইভ করে ফেলেছে সেলারকে কিন্তু সেখান থেকে নকডাউন করে ফেলেছে যেই সেলার তাদের স্কোয়াডের আই থিঙ্ক 3টা প্লেয়ারকে সে একাই এলিমিনেট করে ফেলেছিল ওকে ব্রাদার চলো হিরো তোমার কি মনে হয় এরা কি BFF কি পারবে লাস্ট পর্যন্ত বইয়াটা নিয়ে নিতে এখন যদি বলা যায় তাদের কম্বিনেশন যথেষ্ট ভালো আছে বাট যদি বলি এসপির যে টিমটি ছিল তারাও কিন্তু যথেষ্ট ভালো ছিল যেখান থেকে সাইল 444 যথেষ্ট ভালো গেম প্লে দেখেছিল যদি নিজের টিম আরো ভালো গেম প্লে করতো তাহলে আরো একটু বেটারনেস হইতো বাট যেহেতু থান্ডার এন্ড আমাদের আনাস ভাই দুইজনই কিন্তু ডেঞ্জারাস রাশার প্লাস স্নাইপার এন্ড এদের এই কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট ভালো একটা দিবে তাদের টিমের জন্য বাট আমিরের গেম প্লে আই থিঙ্ক আমি আগে কখনো দেখিনি বাট আজকে হয়তো এটা একটা বেটারনেস আমরা দেখতে পাবো এন্ড অন্যান্য টিম যারা আছে তারা কিন্তু যথেষ্ট ভালো খেলতেছে 90 একটা শট এবং ফিলিক্সকে কিন্তু নকডাউন করে ফেলেছে এবং তারা কিন্তু পুরো স্কোয়াডটাকে কিন্তু ওয়াইপ আউট করে ফেলেছে এখানে আমরা আমিরের কাছ থেকে এবং 5টা কিলের সাথে কিন্তু আমরা আমির ভালো একটা পারফর্ম করছে এখানে কে হিরো হ্যাঁ যথেষ্ট যদি টিমের কথা বলো সেখানে কিন্তু যথেষ্ট ভালো খেলতেছে আমাদের কি বলে BFEQ এন্ড যদি বলা যায় লাস্ট টাইম যদি এটা ধরে রাখতে পারে তাহলে তাদের কাছ থেকে আমরা একটা ভুইও দেখতে পারি বাট আই গেস আমি বলবো এখানে BS এর আমি সাপোর্ট করবো বিকজ অফ BS এর কিন্তু আমি সবসময় দেখি এন্ড তাদের বারংবার আমরা কিন্তু অনেকগুলো ম্যাচে এলিমিনেট করে ফেলেছে আমরা যদি BFF EQ এদের দেখি তারা কিন্তু আবারও ফাইটে এনগেজ হয়ে গেছে এবং তাদের কিল ফিড অলরেডি 9টা কিল কিন্তু যুক্ত হয়ে গেছে আই থিঙ্ক এখানে কমান্ডো পোস্টে আরো প্লেয়ার রয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত তারা এখান থেকে ফাইট করে নিজেদের কিল ফিটে কতগুলো কিল যুক্ত করতে পারে আমির কিন্তু হাই গ্রাউন্ডে অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করছে আমরা যদি এখানে 2-3 নাম্বার স্লটকে দেখতে পাই তারা কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে এখানে কুল গাইস তারা কিন্তু ফাইটে এনগেজ হয়ে গেছে কুলকে কিন্তু অনেকটা ড্যামেজ প্রোভাইড করার ট্রাই এবং গাইস সামনে কিন্তু রয়েছে আই থিঙ্ক আমির ইয়েস ব্রাদার যেটা ভাবছিলাম আমির কিন্তু এখানে রাশ করে দিয়েছে এবং এখানে একটা প্লেয়ারের সাথে পুরো FC স্কোয়াডটা কিন্তু এলিমিনেট করে ফেলেছে আবার FC গাইস BFF তাদের কিল ফিটে অলরেডি 12টা কিন্তু কিল যুক্ত হয়ে গেছে থান্ডারের স্নাইপারের শট ও সে কিন্তু জো স্নাইপার চালায় যেটা আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি সেকেন্ড ম্যাচেও আই থিঙ্ক তার কাছ থেকে ভালো একটা পারফর্ম দেখতে পাবো তাদের পুরো স্কোয়াড কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে যাওয়ার পথে এবং গাইস ময়েন ভাইয়ের শটের সাথে সাথে কিন্তু এখানে BFF পুরো স্কোয়াড কিন্তু এলিমিনেট হয় এবং বইয়া তারা কিন্তু ধরে রেখেছে কি বলো একদম প্রথম থেকে কিন্তু এরা ভালো খেলছে তাই না হ্যাঁ